আব্দুল রাজ্জাক সাহেব মসজিদ মাদ্রাসার বিভিন্ন সময় হাঁস মুরগি ডাকে দেওয়া হয় এবং বেশি দামে ক্রয় করা হয়, এতে কি দানের নেকি হবে? দানের আশাই করলে হবে, তবে নিজের সুনাম বাড়ানোর জন্য হলে তো অহংকার হয়ে যাবে, বড় বিপদ। সবাই দান করবেন আর সবাই বই পুস্তক নিয়ে যাবেন, একটাও বই যেন না থাকে এরকম পর্যায়ে নেবেন। এটা হলো দিন প্রচারের মাধ্যম। আর মাসিক আল ইতেসাম পত্রিকা তো নিবেনই। আসসালামু আলাইকুম। টিভিতে খেলা দেখা হারাম কেন? ওটা জুয়া, এজন্য ওতে টাকার হারজিত আছে। এই জন্য প্রত্যেক যেই খেলায় টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। আলামিন, গরম পানি দাও তো, এটা ঠান্ডা হয়ে গেছে, এটা ফেলে দাও। আমি ধানের ব্যবসা করি, মানুষ আমার কাছে ধান না দিয়ে টাকা নেই, তাই আমি বাজার দর থেকে কম দামে কিনি। হ্যাঁ, কিনো, সমস্যা নেই। বায় সালাম, টাকা আগে ধান পরে, উভয় সম্মতি থাকলে কোনো সমস্যা নেই। টাকা আগে ধান পরে চলে যাবে, ওদের জবে করে খাওয়া যাবে। যে আমার দিনী বোন যারা আছেন তারা বই নিয়ে যাবেন। আদর্শ পরিবার, আদর্শ নারী, সম অধিকার নয় মর্যাদা চাই। আচ্ছা দাদা, কোরআনে সিজদার সময় কেউ পাশে থাকলে তাকে সিজদা হবে না। হ্যাঁ, কোরআন তেলাওয়াতের সময় যারা আশেপাশে আছে সবাইকে সিজদা করবে। একটু পরে তুমি করবে, এখন না। তাফসিরে বক্তব্যের মাঝে তাকবীর এর নিয়মটা কি? ওইভাবে তাকবীর দিতে হবে না। বক্তব্যের মাঝে আমি যেভাবে বলছি ওইভাবে সাহাবীদের কোনো ইয়ে নাই, শিষ্টাচার বৈশিষ্ট্য ওরকম দেখা যায় না। বই পুস্তক সবাই নিয়ে যাবেন, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না। ফোন পাওয়া গেছে, বলে দেন যার ফোন প্রমাণ দিয়ে নিয়ে যাবে। পকেটে রাখেন, ফোনটা পকেটে রাখেন, দেখাই না। একটা ফোন পাওয়া গেছে, প্রমাণ সাপেক্ষে নিয়ে যাবেন। আমাদের কাছে প্রমাণ সাপেক্ষে নিয়ে যাবেন। একটা ফোন পাওয়া গেছে, একটা ফোন পাওয়া গেছে। জিনে ধরার কারণে তাবিজ ব্যবহার করা যাবে কি? জি না। সূরা বাকারার শেষ 2 আয়াত ঘরে পড়লে, নিয়মিত পড়লে জিন চলে যাবে। হুজুর, আমাদের একটি মাত্র প্রশ্ন, পাকা চুল এবং দাড়িতে প্যাকেটের মেহেদি দেওয়া যাবে? যাবে। কালো করা যাবে না, লাল করা যাবে। যাবে যাবে। সকলের পক্ষ হতে কারি মোহাম্মদ ইয়াসিন আলী। বেতর সালাত যদি না পড়া হয়, যদি সকাল হয়ে যায়, যখন ঘুম ভাঙবে তখনই বেতের পড়তে হবে। আগে বেতের, তারপরে ফরজ সালাত। হ্যাঁ, এক রেখাতই পড়ব। সব হাদিসে 1 রেখাত, 3 রেখাত পড়তে পারো, 5 রেখাত পড়তে। মসজিদের সামনে কাতার ফাঁকা রেখে পিছনে সালাত পড়লে কি হবে?
ও মসজিদের সামনে 3-4 কাতার ফাঁকা আছে, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গাতে মসজিদে সালাত আদায় করতে পারে। অত জিজ্ঞাসা করে কি করবে? আমার সাথে দেখা করার অনেক আশা। হিন্দু মেয়ে ইসলাম গ্রহণ করায় তার অলি নেই, তার বিবাহের অলিকে চেয়ারম্যান মেম্বার গ্রাম্য সর্দার, চেয়ারম্যান মেম্বার গ্রাম্য সর্দারেরা তার অলি, তার অভিভাবক হয়ে বিবাহ পড়িয়ে দেবে। একটু আগে যে বললাম সারার মতো আপনাকে মনে করি, দুঃখিত, কাজে আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। যাওয়ার সময়তে দেবরের মোটর সাইকেলে চড়ে যাবে যারা, ভ্যানে উঠে চাপাচাপি আর একজন পুরুষের সাথে মিঠা কথা বললে যাবে যারা, তারা কি বলেন সেটা কথা। এইটা আপনাকে বিবেচনা দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী বোন, আপনার সাথে জরুরি আরো 2-3টি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লামা রাহুমা, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কওমুন মাহুম সায়াতুন, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাদনাবিল বাকারে, গাভীর লেজের মতো। 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এদের বুনা বেহান নাস, তারা তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, এদের আমি দেখিনি। 1 শ্রেণীর মানুষ আমি দেখিনি, ওরা জাহান্নামে যাবে, ওদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, ওরা মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ আমি দেখিনি, ওরা জাহান্নামে যাবে, নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। আমি তো অনুবাদক, মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলছেন। নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজের আকৃষ্ট হয়, লায়াত খোলাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না, ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এই ছেলে বসো, তুমি আমার চেয়ে বেশি ক্লান্ত হয়েছো, তুমি পরিবেশ নষ্ট করছো কেন? দোকানপাট সব চলে গেল তোমার জন্য, তুমি অপেক্ষা করো, আমরা কাছাকাছি চলে এসেছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি তো হয়তো মনে করবেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে তো অনেক কিছু বললেন, জাহান্নামে তো চলেই গেলাম, তো কোনো বাঁচার পথ আছে? জি, অনেক পথ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো ওরা কারা? এই যা আমার তাহা, এই যা নাজার তাইলাইহা সারাতকা, যখন তুমি তার দিকে তাকাও দেখো তখনও তোমাকে খুশি করতে পারে। ওই যা আমার তাহা আতা আথা, যখন তুমি তাকে আদেশ করো তখন মেনে নেয়। ওই যা গিবতানহা হাফেজাত হও, যখন সে আপনি থাকেন না নিজে বাড়িতে থাকে তখন সে নিজেকে হেফাজতে রাখে, আপনার অর্থ সম্পদ হেফাজতে রাখে, এই নারী হলো সবচেয়ে ভালো। 3টি গুণে নারী সবচেয়ে ভালো হতে পারে, এই কথা আল্লাহর নবী বলেন। 3টি গুণে নারী সবচেয়ে ভালো হতে পারে, এই কথা আল্লাহর নবী বলেন। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন কারোর সাথে গল্পে কথাতে জড়িয়ে পড়ে না। এই হলো সবচেয়ে ভালো নারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। নারীরা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো। সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। অতাত বালাহা, স্বামীকে মেনে চললো।
ওয়াহাসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, ফালতাদখুল মিনায়ে বাবিন মিন আবওয়াবিল জান্নাত সাত, তাহলে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে। পুরুষের জন্য এমন কোনো সুযোগ নাই, ইচ্ছা করলে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পারে। শুধুমাত্র মহিলাদের জন্যই এইটা সুযোগ, তারা জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পারে। চারটে জিনিস করলে: এক, 5 ওয়াক্ত সালাত; 2, রমজান মাসের সিয়াম; 3, জেনায় লিপ্ত না হওয়া; 4, স্বামীকে মেনে চলা। উপস্থিত দিনী বোন, আপনি তো বলতে চাচ্ছেন আব্দুর রাজাক সাহেব উপরে 3টা আমরা পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি, জেনায় লিপ্ত হয় না, কিন্তু স্বামীকে মেনে চলা কঠিন। আমি আপনাকে বলছি মেনেই চলেন, তিতা লাগলেও মানেন, মিঠা লাগলেও মানেন। এইভাবে সংসার করিয়েন না যে 2 মাস, 1 মাস, 6 মাস, বছর ধরে কথা বলছেন না। মেয়েকে বলেন তোর আব্বাকে খাওয়ার দিয়াই, বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আসো। আপনি কোনো সময় যান না, কথা বলেন না, কথা বন্ধ করে রাখেন। কোনো সময় 1 গ্লাস পানি দেওয়ার প্রয়োজন যদি হয় জরুরিভাবে, তাহলে গ্লাসটা এভাবে সামনে রেখে থ্যাকস করে ওইদিকে চলে যান। এভাবে সংসার চলবে না। আপনার কষ্ট হলে আপনি মেনে নেন। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, আপনি মেনে নেন, ভালো হবে। কষ্ট হলেও, তিতা লাগলেও, মিঠা লাগলেও, শেষ পর্যন্ত যদি নাই মানতে পারেন, মনে করেন যে তার সাথে আমার হবেই না, তাহলে ঝুলন্ত সংসার রাখতে হবে না, এটা ছিন্ন করে দিতে হবে। পুরুষ যেমন তালাক দিতে পারে, মহিলাও তেমন খোলা তালাক নিতে পারে। আপনি চেয়ারম্যান মেম্বারকে বলে, কাজীকে বলে আপনি নিজে থেকে বন্ধন খুলে নেন, তাকে জানিয়ে দেন আপনার সাথে আমি সংসার বিচ্ছিন্ন করলাম। টাকা পয়সা নিয়ে থাকলে দিয়ে দেন। আপনি আপনার 30 দিন পরে, 1 ঋতু পরে আপনি যে কোনো জায়গাতে বিবাহ বসতে পারেন। হাদিস বুখারী মুসলিম, আপনার জন্য পুরো পথ খোলা আছে। আল্লাহ তাআলা আপনার জন্য পথ সংকীর্ণ করেননি। এটা এই নয়, হিন্দু প্রথা নয় যে স্বামী তালাক দিলে আর বিবাহ হবে না। হিন্দু প্রথা নয় যে স্বামী মারা গেলে ওর সাথে আগুনে জ্বলে যেতে হবে। এটা ইহুদি খ্রিস্টানের প্রথা নয় যে নারী হচ্ছে শুধু উপভোগের বস্তু, তার আসলে কোনো দাম দিতে হবে না। যতদিন পর্যন্ত স্বাদ লাগে ততদিন পর্যন্ত রাখতে হবে, তারপর তাকে বৃদ্ধাশ্রমাগারে পাঠিয়ে দিতে হবে, রাস্তায় নামিয়ে দিতে হবে, ভিক্ষা করে খাবে, মানুষের বাড়িতে কাজ করে খাবে, এরকম নয়। এ হচ্ছে মা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দাম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দাম দিয়েছেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দাম দিয়েছেন। আমি মাঝে মধ্যে বলি যে সেই দিন এতে নওদাপাড়াতে রাজশাহীর মেয়র এসেছেন, আমার দিকে দেখেন তো, শাহ মকদম থানার ওসি এইভাবে দাঁড়িয়ে আছেন, হাত দুটা এভাবে রেখে আমার দিকে দেখেন, এভাবে বলছেন, স্যার এখন আমরা কি করব স্যার? তো আমি পাশে বসে আছি, আমি দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। কিরে ঘটনা কি? এইটা তো বাপ মায়ের কাছে, এইটা কেন এখানে? আল্লাহ রাসূল বলছেন বাপ মাকে এ শব্দ বলতে পাবা না। আবার বলছেন বাপ মার সাথে নরম করে কথা বলো। আবার বলছেন হাত বাজু নরম করে হালকা করে রাখো, শক্ত হয়ে যাবে না। আবার বলছেন ধীরে হেঁটে যাওয়া, যা বলবে নরম করে বলবে, ভদ্রতার সাথে বলবে। ওখানে যেতে হবে যে আসসালামু আলাইকুম আম্মা, আপনি যে আপার বাসায় যেতে বলছিলেন, যেতে হবে কি? আম্মা তাহলে কি করব? আব্বা আপনি যে বাজার যেতে চাচ্ছিলেন ওটা কেনার জন্য যাবেন নাকি? এইভাবে বলতে হবে। তোমাকে যে বাজার যেতে বলেছিলাম যাওনি কেন? এটা একেবারেই হারাম, একেবারেই হারাম। এই ছেলে, তোমাকে আমি বলেছি একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, দুইটার মধ্যে পার্থক্য আছে। তোমার মা একদিন তোমাকে আদর করে এভাবে মারছিল, অত পায়খানা করছিস কেনে রে, অত খেলাছিস কেনে, আদর করে মারাটা তোমার মায়ের জন্য জায়েজ ছিল। এখন তুমি তোমার মায়ের গায়ে একটু শ্রদ্ধা দিয়ে এভাবে মারতে পারো না। আম্মা এভাবে পেশাব করলেন কেন? এটা তোমার অধিকার নেই। তোমার মা বিছানায় পেশাব করেছে, পরিষ্কার করবে তুমি। তুমি বিকালে এসে যদি বলো তোমার স্ত্রীকে, হ্যাঁ তুমি আমার মায়ের কাপড় পরিষ্কার করনি, তখন তোমার মা উত্তরে বলবে, তোমার বউ তোমার উত্তরে বলবে, হ্যাঁ তোমার মা আমাকে দিন রাত অকথ্য ভাষায় গালি দেয়, তোমার বউকে, তোমার মাকে দেখবো মানে তুমি দেখো গা। আপনার মা আপনার স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দেয়, এ কথাই ঠিক।
যা বলে সবই উল্টা, বয়স বেশি হলে যা বলবে সবই উল্টা। এখন আপনি কি করবেন? এখন পেশাবের কাপড় পরিষ্কার করবেন আপনি, পায়খানার কাপড় পরিষ্কার করবেন আপনি, গোসল দিয়ে দেবেন আপনি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবেন আপনি, সব কাজ করবেন আপনি শ্রদ্ধা সহকারে, একটু জন্য ভিতরে অন্তরে দ্বিধাবোধ না থাকে। তার নাম ছেলে, তার নাম মা, যা করা লাগে তাই আপনি করবেন। একদিন আপনি ছিলেন আপনার মায়ের কোলে, এখন আপনার মা আপনার কোলে। আপনি একদিন কিছুই বুঝছিলেন না, আপনার বাপ এখন কিছুই বুঝে না, আপনার মা এখন কিছুই বুঝে না। ওইভাবেই শ্রদ্ধা দিয়ে চলতে হবে। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি হক রাখে, আমার বাপ মার আমি কি করতে পারি? তখন আল্লাহ রসুল বলছেন, তোমার বাপ মার কি করতে পারো মানে? হুমা জান্নাত নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আমি বলছিলাম আপনি 4টা কাজ করেন, জান্নাত আপনার জন্য সহজ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার এই পর্যায়ে এসে একটা কথা জরুরিভাবে বলি। এই ছেলে, এইটা জামিয়া সালাফিয়া মহিলা শাখা আব্দুর রহমানের মুখে আমরা অবগত হলাম। যেদিন ঘোষণা দিয়ে যাই সেদিনও এভাবেই ঘোষণা দিয়েছি, অস্থায়ীভাবে আপনাদের এই জামিয়া সালাফিয়া চলছে। আমরা অচিরেই স্থায়ীভাবে এটাকে বাস্তবায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমরা একটু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত আছি, মর্মে কাজ আরম্ভ করতে পারিনি। মর্মে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, বৈঠকি দান, জনগণের সহযোগিতা এসব প্রতিষ্ঠান চলে। এই ছেলে, উঠছো কেন? তোমার কাছে 10 টাকা না থাকলে তুমি 2 মিনিট বসে থাকতে পারো না? তোমার একটু লজ্জাবোধ হয় না? কি দেখাতে চাচ্ছ তুমি আমাকে? এসব প্রতিষ্ঠান কি কোনো সরকার চালায়? জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া সরকার চালাচ্ছে? রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সরকার চালায়? জামিয়া সালাফিয়া দিনাজপুর সরকার চালায়? জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল সরকার চালায়? 250 জন প্রায় শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে। এখন প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। এই টাকাগুলি মনে করছো সরকার দেয়, কোনো ব্যক্তি দেয়, কোনো সংস্থা দেয়? আজকে তো আপনি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিবেনই। এরপরে যেদিন জামিয়া সালাফিয়ার এই সম্মেলন হবে সেদিন মনের দিক দিয়ে এই প্রস্তুতি নিয়ে আসবেন যে আমি জামিয়া সালাফিয়া এই পরকালের আশায়। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া যেটা দল মুক্ত, যেটা সংগঠন মুক্ত, যেটা শিরক মুক্ত, যেটা বিদআত মুক্ত, যেটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন হাদিস শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই প্রতিষ্ঠান আমি 10 টাকা দান করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। সেটাই এটা। আমি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটা শুনিয়ে আলোচনার শেষের দিকে আসছি। সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তান প্রত্যেক দিন যখন সকাল করে তখন 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে। একজন ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতে লেকুল্লে মুনফিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। অপরজন বলে, আল্লাহুম্মা, হে আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। হাদিস তো বুখারী মুসলিম। এটা কি? আপনি যে আমি বললাম 10 টাকা দেওয়া লাগবে এই জন্য আপনি চলে যাচ্ছেন, তা আপনাকে বিশ্বাস করতে হবে হাদিস বুখারী মুসলিম আমার 10 টাকা হারাবেই। সেটা চানাচুর বিস্কুট খেয়ে হোক, সেটা হারিয়ে গিয়ে হোক, সেটা আরও কিছু করে হোক, টাকা এটা ক্ষতি হবেই। আপনি এই টাকাটাকে ধরে রাখতে পারবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, স্বেচ্ছাসেবকরা আছে, বসে থাকেন 2 মিনিট, বই পুস্তক সব নিয়ে যাবেন। আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করছি, বৈঠকি দানে সবাই অংশগ্রহণ করবেন। তোমরা যাও, 10 টাকা হোক, 50 টাকা হোক, 20 টাকা হোক, আপনি দিবেন, আমি দোয়া পড়ব, তারপরে বৈঠক শেষ হবে। সবাই প্রস্তুতি নেন। এই তোমরা যাও, কে আছো তোমরা স্বেচ্ছাসেবক, যাও। আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করলাম। আমার যারা আছি এখানে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বৈঠকে কর্মচারী পিছনে সামনে দাঁড়িয়ে থাকা যারা আছেন সবাইকেই আমি আপনাদেরকে এই জামিয়া সালাফিয়া মহিলা শাখায় আজকের মতো অংশগ্রহণ করার জন্য
অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের ব্যাপারে বলছি, আল্লাহ যে যতটুকু দান করছে সেটুকু তুমি কবুল করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন আমি সেই ভাষায় ব্যবহার করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে যতটুকু দান করছে তার তুমি ততটুকু পূর্ণ করে দাও। কেউ আছে মাঠে গেছে? এই ছেলে কি আলামিন গেছে মাঠে? জি, তো আপনারা একটু ধৈর্যের পরিচয় দিবেন। কয়েক মিনিট আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের এই দান কবুল করেন। আর একটা কথা আপনি মনে রাখবেন, 3-4টা উপদেশ ছিল, এর ফাঁকে আমি 3-4টা কথা বলি। প্রথম কথা বলি যে 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, জুমার দিন মারা যায় যে। 2, শহীদ হয় যে। 3, পেট ব্যথায় মারা যায় যে। 4, রাতে সূরা মুলক পড়ে যে। আগের 3টা কঠিন, তবে সূরা মুলক সবাই পড়তে পারবে। রাতে যেন কবরে যেন শাস্তি না হয় এ আশায় রাত্রে ঘুমানোর পূর্বে সূরা মুলক পড়বেন। আর একটা কথা, 4টা নসিহত থাকলো। 1, জীবনে কখনো 5 ওয়াক্ত সালাত ছাড়বেন না। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে যাবেন না, ওখানে মানুষের বদনাম হচ্ছে, সেটা থেকে বেঁচে থাকবেন। তো আপনাদের কাছে যারা পৌঁছেছে আপনারা তাদেরকে যার যতটুকু ইচ্ছে দান করার দিয়ে ফেলেন। কেউ এমনি চলে যাবেন না। 10 টাকা নিজের কাছে না থাকলে কারো কাছে নিয়ে এখানে এসে বা পাশে যারা আছে তাদেরকে দিয়ে যাবেন। আর বই পুস্তকগুলি সব স্টেজে আছে। আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে, কে বড় লাভবান বইয়ে আছে, এরকমই কে বড় ক্ষতিগ্রস্ত। আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, তাফসির আছে তাওজিহুল কোরআন, এবং মাসিক আল ইতেসাম পত্রিকা আছে, যার কথা তখন বলছিলাম 20, 25, 30 টাকা যেটাই নেক সবাই মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। পাল্টা ঘুরে এসে অন্তত একটা করে পত্রিকা নিয়ে যাবেন, আর যদি ক্যালেন্ডার থাকে সেটাও নিয়ে যাবেন। আমি আপনাদেরকে আজকের আলোচনা যে বই থেকে করেছি সেই বইয়ের নাম উপদেশ। 5 ওয়াক্ত সালাতের নামাজের উপরে যে বইটা আছে অতীব গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে যাবেন। সব জায়গায় আমরা যেতে পারি না, মানুষ কষ্ট পায়, কিন্তু বই তো সবার কাছেই চলে যায়। তো আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। 2-3টা জিজ্ঞাসা